বাংলার উপরে প্রবল বৃষ্টি দেওয়া নিম্নচাপ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, আগামী 48 ঘন্টায় কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এরই সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে, এই সমস্ত ব্যাপারে আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো আগস্টের 2 তারিখ, শুক্রবার, সাল 2024। এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় 9টা বাজে। এখন নিম্নচাপের অবস্থান কিন্তু ঝাড়খণ্ডের দেওঘর এবং সংলগ্ন যে আশেপাশে এলাকাগুলো রয়েছে, বিহারের জামুই, শেখপুরা, এই এলাকাটার উপরে কিন্তু অবস্থান করছে। নিম্নচাপ এখানে অবস্থান করলেও নিম্নচাপের প্রধানত দক্ষিণের এলাকাগুলো এবং দক্ষিণ পূর্ব দিকের এলাকাগুলোতে কিন্তু যত মেঘের ঘনঘটা রয়েছে, কারণ বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া এইভাবে রিকার্ভ করছে এবং যাওয়ার সময় সেটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে মেঘপুঞ্জ তৈরি করছে। তবে পূর্বাভাস মতোই বীরভূম, মুর্শিদাবাদ, সেই সাথে পশ্চিম বর্ধমান, উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, সেই সাথে এর আশেপাশে কিছু এলাকাতে এই মুহূর্তে কিন্তু প্রবল বৃষ্টি চলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে বীরভূম, মুর্শিদাবাদ, সেই সাথে পশ্চিম বর্ধমান, লাগোয়া ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে। প্রিয় দর্শক, বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু আকাশ মোটের উপর মেঘাচ্ছন্ন রয়েছে এবং বেশ কিছু এলাকাতেও কিন্তু বৃষ্টি নজরে আসছে। এরই সাথে আরও বেশ খানিকটা মেঘপুঞ্জ এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকা হয়ে ধীরে ধীরে কলকাতা শহরের দিকে অগ্রসর হচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি জেলা হয়ে সেই মেঘপুঞ্জ ধীরে ধীরে বাঁকুড়ার সাথে সাথে নদিয়া জেলা, অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার দিকে আরও একবার অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পশ্চিম মেদিনীপুর, সেই সাথে কলকাতা, হাওড়া, হুগলি, অন্যদিকে বাঁকুড়া, নদিয়া, পূর্ব বর্ধমানের কিছু এলাকা, এই এলাকাগুলোতে আগামী 4-5 ঘন্টার মধ্যে আবারও বেশ খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে এই জেলাগুলোতে কোথাও কোথাও আবারও বেশ খানিকটা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে। অন্যদিকে আগামী 24 ঘন্টায় মুর্শিদাবাদ, বীরভূম, সেই সাথে পশ্চিম বর্ধমান, পার্শ্ববর্তী বাঁকুড়ার কিছু কিছু এলাকা, উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং সেই সাথে মালদা জেলার কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশের রাজশাহী ডিভিশনে কিছু কিছু এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। এই নিম্নচাপ কিন্তু ক্রমশ এবার পশ্চিমের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা, ফলে স্বাভাবিকভাবেই ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উত্তর ঝাড়খণ্ডের পাশাপাশি মধ্য ঝাড়খণ্ড, পশ্চিম ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও যত সময় যাবে ততই বৃষ্টি বাড়বে। দক্ষিণ বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টি বাড়বে। এদিকে বাংলাদেশের দিকে যে মেঘপুঞ্জ প্রবেশ করছে তা কিন্তু প্রধানত বাংলাদেশের খুলনা ডিভিশনের সাতক্ষীরা, অন্যদিকে বাগেরহাট জেলা, এই এলাকাগুলোর উপরে বেশি প্রভাব দেখাচ্ছে। সেই সাথে বরিশাল ডিভিশনের পিরোজপুর, ঝালকাঠি এবং পার্শ্ববর্তী বরিশাল জেলা, এই এলাকাগুলোর উপরে প্রভাব দেখাচ্ছে। এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে সকাল থেকেই, যদিও তার আগে থেকেও চলছে। তো এই মেঘপুঞ্জ ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের ঢাকা ডিভিশনের দিকে অগ্রসর হচ্ছে, ফলে ঢাকা ডিভিশনের দক্ষিণের বিভিন্ন এলাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ এবং পরবর্তী সময় রাজধানী ঢাকা সহ আরও বিভিন্ন এলাকা, চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, এখানেও কিন্তু ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী 24 ঘন্টায়। ত্রিপুরার বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে। খুলনা ডিভিশনের কিছু কিছু এলাকাতেও কিন্তু পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে। দিনের পরবর্তী সময় কিন্তু ময়মনসিংহ, সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের এই এলাকাগুলোতে, অর্থাৎ যে এলাকাগুলোর কথা বললাম টোটালি, এরই মধ্যে বেশ কিছু জায়গাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে পরবর্তী 24 ঘন্টায়। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, সেই সাথে সমতলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী 24 ঘন্টায়। আসাম, মেঘালয়ের দিকে কিন্তু আপাতত খুব বেশি অতিরিক্ত বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন এলাকায় রয়েছে। এই ওয়েদার সিস্টেমের ট্র্যাক যেহেতু পশ্চিমের দিকে, তাই যত সময় যাবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে যেরকম বৃষ্টি বাড়বে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কিন্তু ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা থাকছে। কখন উন্নতি হতে পারে? ওভারঅল আজকের প্রায় সারাটা দিনে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়াতে খুব বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা কম, অর্থাৎ মেঘলা আবহাওয়ায় চলবে। তার সাথে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে বা কখনো দক্ষিণ পশ্চিম দিক থেকে বেশ খানিকটা হাওয়া বইতে দেখা যাবে নিম্নচাপের টানে। আর কিছু কিছু এলাকাতে হালকা মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আশা করছি যে আগামীকাল আগস্টের 3 তারিখ হতে হতে এই নিম্নচাপ কিন্তু ঝাড়খণ্ডের পশ্চিম দিকে অনেকটাই সরে যাবে এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের উপরে এই জায়গাটাতে অবস্থান করতে পারে। ততক্ষণে কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়াতে অনেকটাই উন্নতি চোখে পড়বে, দক্ষিণবঙ্গের আবহাওয়াতে, সেই সাথে বাংলাদেশের আবহাওয়াতে উন্নতি চোখে পড়ার সম্ভাবনা। তবে
যেহেতু এই নিম্নচাপের টানে তখনও কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবেই ঢুকতে থাকবে, তাই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মূলত সুন্দরবন, সেই সাথে পার্শ্ববর্তী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার একাংশ, সেই সাথে বাংলাদেশের খুলনা ডিভিশনের কিছু কিছু এলাকা, বরিশাল ডিভিশনের দুটো একটা জায়গা, এখানে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এখানে চোখে পড়তে পারে। দুটো একটা জায়গাতে এক পশলা ভারী বৃষ্টি কিন্তু আগামীকালও হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। বাকি ওভারঅল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে আগামীকাল আগস্টের 3 তারিখ থেকেই। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত কমে আসতে পারে সেই সময়। যদিও যে ধরনের পূর্বাভাস ছিল যে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে প্রবল বৃষ্টি হবে, সেই রকমের বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি। তবে রাজশাহী ডিভিশনের উপরে বেশ খানিকটা মেঘ আছে, সেই মেঘ থেকে কিন্তু মালদা এবং সংলগ্ন দক্ষিণ দিনাজপুর জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টায়। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে আগামীকাল আগস্টের 3 তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টিও কিন্তু নজরে আসতে পারে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর ক্ষেত্রে। প্রিয় দর্শক, এই নিম্নচাপ যত পশ্চিমের দিকে সরতে থাকবে, বাংলার আবহাওয়াতে কিন্তু উন্নতি চোখে পড়বে। মনসুন ট্রাপ ধীরে ধীরে উত্তরের দিকে উঠতে থাকবে। যদিও মনসুন ট্রাপ এখন এই মুহূর্তে বীরভূম জেলা এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলার উপরে অবস্থান করছে, যত সময় যাবে এটা ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। ফলে আগস্টের 4 এবং 5 তারিখে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ আশেপাশে বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং তার আশেপাশে এলাকাগুলোতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়তে পারে, মূলত দক্ষিণ দিকের এলাকাগুলোতে। তবে কিছু কিছু এলাকাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ নিম্নচাপ সরে যাওয়ার পরেও মূলত মনসুন ট্রাফের ওঠানামার জন্য এখানে কিন্তু বৃষ্টি মাঝে মাঝে লক্ষ্য করা যেতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে। তবে এই ধরনের বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। মূলত দিনের কোনো একটা সময়ে একটা স্পেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। মোটামুটি আগস্টের 3, 4, 5 এই দিনগুলোর জন্য এই ধরনের পূর্বাভাস জারি থাকছে। এর পরবর্তীতে 6 এবং 7 তারিখ নাগাদ পশ্চিমের দিক থেকে হাওয়া ঢুকতে থাকবে, কারণ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে আবার একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা, এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ধীরে ধীরে যত সময় যাবে এই ওয়েদার সিস্টেমটা বাংলার উপরেই নিম্নচাপে পরিণত হতে পারে, এই ওয়েদার সিস্টেমটার মতোই। তবে বাংলাদেশ সংলগ্ন এলাকার দিকে হলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বেশি হতো। তবে মনে হচ্ছে যেটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন পশ্চিমের জেলার উপরে মোটামুটি আগস্টের 7-8 তারিখ নাগাদ এখানে নিম্নচাপ তৈরি হতে পারে। আরও একদিন লেট হতে পারে ফরমেশন হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আগস্টের 9 তারিখ নাগাদও ফরমেশন হতে পারে। পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেম কিন্তু ঝাড়খণ্ড হয়ে পশ্চিমের দিকে সরার সম্ভাবনা থাকছে। তবে এক্ষেত্রেও কিন্তু মোটামুটি আগস্টের 8, 9, 10 এই সময়টা জুড়ে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং এর সাথে মূলত পশ্চিমের জেলাগুলো, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, লাগোয়া বিহারের দক্ষিণভাগের কিছু এলাকা, উত্তর ওড়িশার কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কতটা বৃষ্টি হবে সেটা কিন্তু সিস্টেমটার ফরমেশন হওয়ার জায়গার উপরে কিন্তু পুরোটাই নির্ভর করবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন, ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন। আপনার এলাকাতে আবহাওয়াতে এই মুহূর্তে কী ধরনের পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।